হ্যালো বন্ধু, আপনার অথবা আপনার পরিচিত কারো কি হাতে পায়ের আঙ্গুল ফুলে গেছে, আঙ্গুলে ব্যথা করছে, যন্ত্রণা করছে? হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ অথবা বিভিন্ন ধরনের পেইন কিলার অর্থাৎ ব্যথানাশক ওষুধ সেবন করেছেন, কিন্তু স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। এর জন্য হয়তো আপনি হাল ছেড়ে দিয়েছেন যে আপনার এই আঙ্গুল সহ আঙ্গুলের হাড় ফোলা কোনোভাবেই নির্মূল হবে না। এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই আঙ্গুল অথবা আঙ্গুলের হাড় গিরা ফোলার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা আজীবনের জন্য নির্মূল করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে আঙ্গুল অথবা আঙ্গুলের গিরা ফোলা কি, আঙ্গুল ফোলার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে এই আঙ্গুল ফোলার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। হাতে পায়ে আঙ্গুল ফোলা, এটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি টেন্ডোনার্টাইটিস। এই সমস্যায় নারী পুরুষ উভয়ই ভুগে থাকে। যে কোনো ব্যক্তিরই যে কোনো মুহূর্তে যে কোনো কারণের সমন্বয়ে এই আঙ্গুল ফোলা অথবা আঙ্গুলের গিরা ফোলার সমস্যা দেখা দিতে পারে। আসলে এই আঙ্গুল ফোলা এটি কিন্তু কোনো রোগ নয়, শরীরে চাপা মারা কোনো রোগ ব্যাধি বা অসুখ বিসুখের ইঙ্গিত প্রদান করে কিন্তু এই আঙ্গুল ফোলার সমস্যা। তাই আঙ্গুল ফোলার সমস্যা দেখা দিলে মোটেও কেউ অবহেলা করবেন না, প্রত্যেকেই হোমিও ওষুধের দ্বারা এই আঙ্গুল ফোলার সমস্যা নির্মূল করবেন। এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা টেস্ট করান, এর পরবর্তীতে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ বা ব্যথানাশক ওষুধ সেবন করে থাকেন। কিন্তু সাময়িক সময়ের জন্য হয়তো কিছুটা কম থাকে, অনেকের কিন্তু কম থাকে না। কয়েকদিন পর আবার পুনরায় এই আঙ্গুল ফোলার সমস্যা দেখা যায়। আর এই অ্যান্টিবায়োটিক ওষুধ বা ব্যথানাশক ওষুধ দীর্ঘদিন খেতে থাকলে এর কারণে পরবর্তীতে আপনার কিডনিও ড্যামেজ হয়ে যেতে পারে। তাই হোমিও ওষুধের দ্বারা যদি এই আঙ্গুল ফোলার সমস্যা নির্মূল করেন, তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। এটি আপনার শরীরে কোনো রকম কোনো ক্ষতিও করবে না এবং স্থায়ীভাবে এই আঙ্গুল ফোলা সহ আঙ্গুলের গিরা ফোলার সমস্যা স্থায়ীভাবেই সমাধান করবে। আর মূলত যে সকল ব্যক্তিরা এই আঙ্গুল ফোলা সহ আঙ্গুলের গিরা ফোলার সমস্যায় ভুগছে, তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। এখন আমি বলবো একজন ব্যক্তির হাতে পায়ের আঙ্গুল অথবা আঙ্গুলের গিরা অথবা হাড় ফোলার কারণ সম্পর্কে। এই আঙ্গুল ফোলার অনেকগুলো কারণ রয়েছে, এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। যেমন প্রধানত যে কারণ সেটি হলো রিউম্যাটিক আর্থারাইটিসের কারণে এই আঙ্গুলের ফোলার সমস্যা বেশি দেখা যায়। এছাড়াও শরীরে চাপা মারা কোনো রোগ ব্যাধি বা অসুখ বিসুখের কারণে এই হাতে পায়ের আঙ্গুলের গিরা সহ আঙ্গুল ফোলার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণেও এই আঙ্গুল ফোলার সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও ডায়াবেটিসের সমস্যা অথবা হরমোনের সমস্যার কারণেও এই আঙ্গুল ফোলার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও নার্ভে কোনো রকম কোনো সমস্যার কারণেও কিন্তু আঙ্গুল ফোলার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অতীতে আঙ্গুলে কোনো রকম কোনো আঘাত লেগেছিল, তার পরবর্তীতে এসেও কিন্তু এই আঙ্গুল ফোলার সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় ডায়াবেটিসের মাত্রা অত্যাধিক বেড়ে যাওয়ার কারণেও কিন্তু এই আঙ্গুল ফোলার সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় অতিরিক্ত মাছ, মাংস, তৈলাক্ত খাদ্য খাওয়া ছাড়াও বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন করার কারণেও কিন্তু এই হাতে পায়ের আঙ্গুল ফোলার সমস্যা দেখা দিতে পারে। যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই হাতে পায়ের আঙ্গুল সহ আঙ্গুলের গিরা হাড় ফোলার সমস্যায় ভুগছে, তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলতে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য। তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত মাত্র স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী
হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে যেমন, সর্বপ্রথমে হাতে পায়ের আঙ্গুলের ফোলা অনুভব হয়ে থাকে, এটি ধীরে ধীরে ব্যথা অনুভব হয়ে থাকে। এই ব্যথা প্রচণ্ড পরিমাণ ধীরে ধীরে বেড়ে যায়, যা সহ্য করা সম্ভব হয় না। এর জন্য বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ সেবন করেও ব্যথা হয়তো কিছুটা কম থাকে, আবার পরবর্তীতে আবার এই পুনরায় ব্যথা দেখা যায়। বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়েও ফোলা কম হয় না। আঙ্গুলের ভিতর হাড় বা অস্থি ফুলে গেছে এমনটাও অনুভব হয়। হাতের আঙ্গুল ফোলার কারণে হাত মুঠ করা পর্যন্ত সম্ভব হয় না। হাতে আংটি থাকলে অনেক সময় এই আংটি বের করাও সম্ভব হয় না, এতটা পরিমাণ ফুলে যায়। হাতে পায়ের আঙ্গুল ফোলা সহ লালচে বর্ণ আকৃতি ধারণ করে। চিলিক মারার মতো ব্যথা অনুভব হয়, থেকে থেকে এতটাই ব্যথা হয় যা সহ্য করা সম্ভব হয় না। হাতে পায়ের গিরা ফুলে গেছে এমনটা অনুভব হয়। অনেক সময় মনে হয় ফোলা অংশের ভিতরে হাড়টা অনেকটা বৃদ্ধি পেয়ে গেছে। অনেক সময় অনুভব হয় হাতে পায়ের আঙ্গুলের ফোলাটা সম্পূর্ণ হাড় ফুলে গেছে এমনটা অনুভব হয়ে থাকে। পায়ের আঙ্গুল ফোলার কারণে হাঁটা চলা করা সম্ভব হয় না। হাতের আঙ্গুল ফোলার কারণে কোনো কিছু ধরা বা স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটে। অনেকের ক্ষেত্রে একটি মাত্র হাতে পায়ের আঙ্গুলের ফোলা বা গিরা ফোলা বা অস্থি ফোলা অনুভব হয়। অনেকের ক্ষেত্রে একাধিক আঙ্গুল ফোলা অনুভব হয়ে থাকে। ফোলা স্থানে স্পর্শ করলেই ব্যথা বা যন্ত্রণা প্রচণ্ড পরিমাণ অনুভব হয়ে থাকে। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো ব্যক্তির হাতে পায়ের আঙ্গুল সহ আঙ্গুলের গিরা বা অস্থি বা হাড় ফুলেছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন। ওষুধ হচ্ছে হিপার সালফার 6 এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে, সেটি হলো ফিরাম ফসফরিকাম 12x। এবার আমি এই হিপার সালফার 6 এবং এই ফিরাম ফসফরিকাম 12x এই হোমিও ওষুধটি এবং এই হোমিও বায়োকেমিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো। এই হিপার সালফার 6 এই হোমিও ওষুধটি 2 ফুটা করে 2 চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা আগে দিনে 2 বার সেবন করতে হবে। এবং এই ফিরাম ফসফরিকাম 12x এই হোমিও বায়োকেমিক ওষুধটি 6টি করে বড়ি দিনে 2 বার সকালে ও রাত্রে খাওয়ার 1 ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে। এই নিয়মে এই 2টি ওষুধ পরপর কন্টিনিউ 10 দিন সেবন করতে হবে। 10 দিন সেবন করে 2 দিন বন্ধ রেখে পুনরায় আবার 10 দিন সেবন করতে হবে। পরবর্তীতে 2 দিন বন্ধ রেখে আবার 10 দিন সেবন করতে হবে। এইভাবে এই নিয়মে এই 2টি ওষুধ কন্টিনিউ কমপক্ষে 2 মাস সেবন করে যেতে হবে। তাহলে যে কোনো ব্যক্তিরই আঙ্গুল ফোলা, আঙ্গুলের গিরা ফোলা অথবা আঙ্গুলের হাড় বা অস্থি ফোলার সমস্যা স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর এই ভিডিওটি দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিও দেখে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।